নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। প্রতিদিনের মতো আজকে চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে সীমার মনটা খুব একটা ভালো না। একে তো হইলো কালকে কুকুরে কামড় দিয়েছে সীমারে, আর দ্বিতীয়ত হইল গিয়া আপনার আজকে মা চলে যেতেছে আর কি। এটা লেগে ও সীমার মনটা ভালো না বেশি একটা। আর আজকে ইঞ্জেকশন আনতে যাই আমি একটু পরে। কোথাটা কামড় দিল কি ভাই? ইশারে ওর করে আর কি, হ্যাঁ ইশারে ওর করে, হ্যাঁ ইশারে ওর করে বাঁচাইতে গিয়া পরে আপনার কুকুরের কামড় লাগবে আর কি। তো আসলে এই কুকুরের কামড় তো আসলে মানে সীমা কইতেছে কয় দিহি বাঙালি ফলা টোরা খাই লিব, নিজের মন তো মানতেছে না। কারণ ফসা শামুকে ফাও কিন্তু একবারেই কাটে, অ্যাক্সিডেন্টের কথা কিন্তু কোন যায় না। তো আসুরা লাগছে আর কি। তো আসুরা আর খামর তো একই কথা ভাই। বাঙালি ওষুধ খাইলে দেখা গেছে যে যারা মানে তো মানি, কিন্তু নিজের মনে মানতেছে না আর কি। তো এই কারণে কালকে ফলে ইঞ্জেকশনের লেগে খুব, এই ইঞ্জেকশনটা আপনার মাঝে মাঝে সাপ্লাই হয়, মাঝে মাঝে সাপ্লাই শর্ট হয় আর কি। তো এই কারণে আপনার কালকে দৌড়াদৌড়ি করে ইঞ্জেকশনটা সংগ্রহ করলাম আর কি। তো আজকে দুপুরবেলা ইঞ্জেকশনটা আইন না, এটা ফ্রিজে রাখা লাগে আর কি। তো ইঞ্জেকশনটা আইন না পরে দিই আমার কি। আর সীমা শরীরটাও বেশি একটা ভালো না আর কি। কালকে এটা কামড় দেওয়ানোর পরে রাত্রে হালকা হালকা জ্বর টর পাইছে, ওষুধ ওষুধ খাওয়াইছি, মানে মুখটা কীরকম শুকায় গেছে। তো যাই, আপনারা সবাই আশীর্বাদ করবেন। আজকের আবহাওয়াটা পরিষ্কার আছে মোটামুটি। ভগবান দিনটা উড়াও, সবাই যাতে একটু স্বস্তির নিঃশ্বাস ফলাইতে পারে। আর কত মেঘ, ওনার মেঘ ভালো লাগে না। মানে ফিফরার জনসভা হইতেছে আর কি। দেখছেন জনসভার মধ্যে লোক সংখ্যা কিরকম হয়েছে। তো মা বাড়ি সব যাও, ব্যাগটা আমার সীমা ওদিকে দাঁড়ায় রয়েছে, মা যাইতেছে আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা, মা কান্ত আছে, কান্দ না তাক না। তো এলো এটা ব্যাগটা দেও, নাহলে আমারটা বড়টা দিল, বড়টা দেও। এটা না, এটা নাও, এটা নাও, কান্দ না। খাললে কি তৈব মা, কান্দ না। আয় পরে পরে কান্দ না। এটা দেও মাঠে, বড়টা দিল। আচ্ছা যাই আছে, নাতির বাড়ি যাইতেছে। টাকা খাবার চুবার বস সারা সামর্থ্য নাই দিব করতে। তোমাকে তোলে আয় পড়ছি আমরা আস্তে আস্তে। মা কান্ত আছে, মার মন না, বাড়িটা ছেড়ে যাচ্ছে নাতির বাড়িতে আর কি। খারাপ লাগতেছে। তোমার এনে একটু চা খাইতেছে আর কি, গাড়ি উঠতে পারবো। দোকানে আইছিল, মার একটা ওষুধ দিয়ে দিলাম। কালকে রাত্রে তো ওষুধ নিতাম মনে নাই, এক জায়গায় যাইতেছে দাঁড়ানি 15-20 দিনের লাগে যাইব। ওষুধটা না দেওয়া দিলে তো হইতেছে না, এই কারণে ওষুধটা দিয়ে দিতেছে আর কি। ভাল লাগে, খুব কষ্ট হইতেছে। কষ্ট হইলে কি করা গেছে, মাত্র জান লাগবে। বছরে একবার বাইরে বেড়ানে, বয়স্ক মানুষ তো, মারে তো মন চায় যে একটু বেড়াই টেড়াই গে। সবাই আমার মাল লাগে, আশীর্বাদ করবেন আপনারা। আজকে তো মা যাইতেই আছে। তো দাদা ভাই দিদি ভাইরা হকলা আইলাম মোহনগঞ্জের থেকে। সীমারে আজকে তো গতকালকে বিকালে আপনার সীমারে কুকুরে কামড় দিয়েছেন, যে কুকুরে কামড়ের ইঞ্জেকশন আনলাম। তো সীমারে ইঞ্জেকশন দেওয়া হয়েছে আর কি। তো ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথেই তো আসলে চলার পরে না যাওয়াটাই ভালো আর কি, গরম তো। আর আজকে আমরা এখান থেকে আপনার আবহাওয়াটা মোটামুটি ভালাই আছে, মানে রোদ উঠছে না প্রচুর পরিমাণে, কিন্তু আপনার গরম আছে প্রচুর।
এই কারণে আমি না করতেছি যে সীমা আজকে থাক, রান্না বান্নার দরকার নাই, সীমার শরীরটা বেশি ভালো না। আসলে মানুষের শরীর তো আসলে সবসময় সমান থাকে না, এই কারণে না করছি যে কি করে না। আর যেহেতু গরম প্রচুর, ঘরে কিছু আম আছিল, আমরা নিজের বলতে তো কোনো গাছ টাছ নাই, মানুষে কিছু আম টাম দিছিল, তো এটি মেলা দিন ধরে ঘরে পড়ে রয়েছে 3-4 দিন ধরে, তো ভাবলাম যে আজকে খাই আর কি। মানে আমটা না, বৃষ্টি হওয়ার পরে যদি হালকা পাতলা গরম ছাড়ে না, তাহলে দেখবো যে আশপাশের দিক থেকে একটা দুর্গন্ধ আয়। এটা আবার উঠাউটি 3-4 দিন রোদ দিলে পরে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর কি। হ্যাঁ, কাসন দইলে আরো ভালো হইতো, কাসন তো নাই। আসলে আজকে মা তো নাই গিয়ে, মা গেছে নাতির বাড়ি সকালে। মা তো ওখানে গিয়ে পৌঁছে আসছে মনে হয়। এই আমরা তো গুলগুলা বেশি। আজান বেরিয়ে গেছে গা, 12:30 আজান বেরিয়েছে গা। আজকে শুক্রবার তো আম কালো হয়ে ঘরে রয়েছে যে কতদিন পর্যন্ত, এটা লেগে হ্যাঁ। গনরে টক মানে তো আজকে তো কথা না, তো কয়েকটা তো দিও টক রান্না। কালকে যদি আবার বৃষ্টি থাকে তো আর টক রান্না ভালো লাগবে না, রোজ যদি উঠে তাহলে খায়া শান্তি পাওয়া যাবে। মোহনগঞ্জ দেখেছি তোমার পানি নদীর মধ্যে প্রচুর পরিমাণে বাড়তেছে। হ্যাঁ, মোহনগঞ্জ নদী দেখা যায় আগে শুকনা আসেনি, একটু পাইলেটি স্কুলের পিছন দিয়ে অনেক মোটামুটি বালা পানি আইছে। সিলেট তো পুরাপুরি বন্যায়, সিলেট তো পুরাপুরি বন্যায়। চারিদিকে খালি পানিটা মানে একটু সুবিধা হয়েছে, গরু বছর দোয়ান টোয়ানি লেগে। এই ময়লা পানি ঢাকাইতেছে বছরটা, মানে দোয়ালা। ডলা দিতে না, ডলা দিতে না, ডলা না দিলে উপরের যে লালি দিয়ে আছে এটি বাড়িতে না। সেদিকে আসলে ভালো লাগে কুত্তা পাইলে, এই কুত্তা তো আসলে আমার গলার কাটা হয়ে গেছে গা। যারে সামনে ভাই মনে করেন আজকে সীমারে কালকে কামড় দিছে, মানে একটা ছাগলটা কামড় দিছে, আমি জরিমানা দিলাম 500, সীমার ইঞ্জেকশন আনলাম। মানে আর একবার যদি আর একটা কেউরে কামড় দিতে তো আর আসলে আমি তো এই কুত্তা নিয়ে আসলে খুব খারাপ অবস্থায় আছি। বান দিয়া কই ফেলাইবা, এটা ধরতে গেলে তো পরে যদি আবার কেউ কামড় টামড় দেয়, মানে আমি পারবাম কি দেওয়া আছে জরিমানার তলে গাড়ি ভর্তি আছে। কালকে দেওয়ার পরে থেকে না রাইত কেমন জানি লাগছে, আর খারাপ লাগতেছে, কেমন জানি জ্বর জ্বর ভাব করতেছে। এটা লাগেই তো ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে গা, এটা একটা নিশ্চিন্ত। আর 4টা ইঞ্জেকশন রয়েছে, টোটাল 5টা ইঞ্জেকশন আর কি। তো এটি দেওয়ালে যেমন নিশ্চিন্ত আর কি। না এরকম কিছু না, না খাওয়া দাওয়া তোমার যা করণের কাম তুমি সব করতে পারবা, এটা লাগে সমস্যা না। কুত্তা কামড় দিলে নিরামিষ খাওয়ান লাগবে, এটা খেলা কইছে, খাওয়ানোর সাথে সম্পর্ক না। না এরকম কিছু না, মানে এই যে অবলা প্রাণী এটা তো মারতেও কষ্ট লাগে, কি করবাম এর যন্ত্রণায় তো। মানে মানুষের দেখা গেছে যে বাড়ি ঘরে তখন যেত না। কয়দিন আগে এরকম কাজা লাগাইছে, এই যে ছাগল লইয়া, পরে লাস্টে বাধ্য হইয়া সবাই মিললে কইছে যে 500 টাকা জরিমানা দেও, পরে 500 টাকা জরিমানা দিছি। মানে তো সীমারেই দিল আসর, মানে তারা কি করবো আমি কিছু চিন্তা করে হয়নি। আসলে মায়াও লাগে, প্রায় 3-4 মাস যাবৎ সীমা ফালতেছে, এটা করে আইটে যেতে পারতো না।
একেবারে হাঁটতে যাই তার তো না আড্ডি আছে সে মাইডারে যত্ন করে খাওয়াইয়া আজকে এই প্রতিদান হইল আর কি মানে যেমন হেরে দেখা গেছে বাড়িতে কিভাবে যে তারাই আমি এই চিন্তা করতেছি খালি বাড়িতে যায়ও না আর কারণ লাগবে না এটি হ্যাঁ এটি কাঁচামরিচ লবণ দিয়া হ্যাঁ লোক সংখ্যা তো কমেই এটি আসেরা তুই তো এটি ইচ্ছা খাইব না ইচ্ছা খাইব না এই আমরা এই দাম যদি আসার দিন যায় তো হ্যাঁ হ্যাঁ এটা থেকে কয়টা কাঁচামরিচ আনছিলাম কাঁচামরিচটি আস্তে আস্তে কাটতে লাগতেছে আর কি কাউ বেশি মিলে আম কাউ মজা না বাবা মিষ্টি আছে কিতা তোর আর ভাত পাকা শেষ হয় না শিখ বন্ধ হইব বলে ওই রোদ দুধ বন্ধ ভাঙি দিব মত গাঙ্গ দেখেছিস পানি কি পরিমাণ হয়েছে গাঙ্গ পানি কালের থেকে বোধ হয় আরো আধা রাত বাড়ছে পানি হ্যাঁ একটু পরে যাই না দেখবাম না না তোমার জানক না বড়া গাং উপায় আছে একটা একটা ডাক্কা দিলে না তোমার জানক না হে অজিত লাল নিতে হ্যাঁ হ্যাঁ আমরা গাছও করতে আমাইছি মাংসে দিছে তোরা গাছের আম মজা নাই কি ধরে তোর মা রান্তারে না কেটে রান্দাত কি ধরে তেল দিয়ে লাই বেশি না লবণ দিয়ে লাই বেশি লবণ দিয়ে লাই বেশি টাকা এলা দেও হ্যাঁ দুইটা বড় কা আমি কেমনে সবাই দেওয়া রাখা তুমি ঝুল লাগাইতে পারবা বেটা হ্যাঁ না ফাঁকি বাদ খায় না বাদ দে হ্যাঁ ফাঁকি ধরবো এ বেড়া এ আমরা হুদাই লস্ট করতে না তুই সময় মাঝে গরু ডায় না দে দিলে বাছুর ডায় ঢুকে ঢুকে মরিচ গাছটি ব্যক্তি রে দেখা গেলতেছে ভিতরে দৌড়াদৌড়ি হয়ে খালি আমি টিয়া রাখতাম না গাছটি রে শুধু গরু বাছুরের লাগে শান্তি নাই কিছু করে ওই যে আমাদের বাড়ি থেকে ½ কিলো দূরে আর কি দূর থেকে দেখা যায় এমনি তো মাছ টাছ মারতেছে আর কি মিজান ভাই আমরা পরিচিত দাদা সবাই মিলে নদীতে বরজাল ফেলায় ভরে মাছ ধরতেছে আর কি আস্তে 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 টোটাল জাল একখানা করতেছে আর কি পুরোটা
সবলা জাল একটা কোনার মধ্যে করছে আর কি, কইরা হনে আস্তে আস্তে বাঁচবো ময়লা চলাটি বাচ্চা, পরে আপনার মাছটি আলাগ করবো আর কি। মাছ খুব একটা আয় না, রাত্রেবেলা বেশি আয় আর কি, দিনের বেলা খুব কম আয়, রাত্রেবেলায় বেশি মাছ আয় আর কি। একটু আস্তে আস্তে আপনাদের গ্রামের মানুষ তো ভিডিও টিডিও করলে আপনার একটু মাইন্ড করে আর কি, গ্রামের ছবি যাবো ফেসবুকে বিভিন্ন ধরনের বুঝেন না ধরনের কথাটা তো কয় আর কি। তো যাই হোক, জাল পরিষ্কার করে মাছ ধরে দিছে, মাছ দেখানোর লেগে দেয় না আর কি। যাও জায়গা জায়গা জায়গা। তো এখন দেখা শেষ, মোটামুটি যাইতেছি আর কি আশপাশের। এই যে দেখেন আমাদের গ্রামের, এটা হচ্ছে ইসলামপুর পড়ছে আর কি সীমানা। এই জায়গাটার মধ্যে আজকে অনেক দিন পরে আইছি, আমি আই না তেমন বেশি। তো যাই হোক, আপনারা ঘুরে ঘুরে নিলাম। এইদিকে আপনার বট নাইলিয়া গাছ দেয় বেশি আর কি, নাইলিয়া গাছে ভরা আশপাশের জায়গাগুলা। তো সব শেষ ঘোরাঘুরি, মানে আস্তে আস্তে বাড়ির দিকে যেদিকে আইছিলাম এদিকে যাইতেছি আবার আর কি। এদিকে প্রচুর পরিমাণে আপনার নাইলিয়া মাইলিয়া ক্ষেত করে, এই যে নাইলিয়া ক্ষেত আছে, আরও বিভিন্ন ধরনের ক্ষেত টেত আছে আর কি। এদিকে শাক সবজিটা একটু বেশি করে আর কি, তবে এখন তো বর্ষাকাল, বর্ষাকালে খুব কম করে। এই যে উঁচা উঁচার জায়গাটি দেখতেছেন, এই জায়গার মধ্যে আপনার মোটামুটি সবসময় আপনার ক্ষেত টেত করে আর কি, ফসকেছি। এখন বর্ষাকাল এদিকে পানি আয় পড়বো সবসময়, নদীর পাড় ধরে ধরে আস্তে আস্তে যাইতেছি আর কি। কুকুরও আছে সাথে, আস্তে আস্তে আমরা যাইতেছি। নদীর পাড়ের মাঝে মাঝে ভাঙন আছে যে, এর লাগে একটু ঘুরে ফেসে যাওয়া লাগে আর কি, সরাসরি যাওয়া যায় না, মাঝে মাঝে ফাটটার ভাঙে যায় জায়গা। এই পারে গরু দোয়াইতেছে সবাই, এই মুখ করতেছে রে। সাবধানে যাইবা কিন্তু, এই সাবধানে যাইবা, বড়া গাং জলে কিন্তু বড়া, সাবধানে যাইবা, যাও আস্তে আস্তে যাও গা। আচ্ছা যেটাই আছে এটা হন না, সাপটা আছে, যাও 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 যাও, আস্তে আস্তে যাও। তো আস্তে আস্তে অনেক বাড়ির কিনার দিয়েছে যাইতেছি কিছু বাড়ির কাছাকাছি, মেলাটা জায়গা হাঁটলাম আজকে। আর আপনারা নতুন নতুন একটু জায়গা যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। গ্রামে আসলে মানুষের সমালোচনা করে বেশি আর কি, এই ভিডিও করতেছে এই সেই, গ্রামের মানুষ তো এই আর কি। তো যাই হোক, আমি তো এখনো এমন কোনো বড় সেলিব্রিটি হইতে পারছি না যে মানুষকে বুঝাইতে পারবাম যে আমার বড় চ্যানেল এই সেই। তো যাই হোক, একটা সময় আপনারা যদি আশীর্বাদ থাকে, তো ভালোবাসা থাকে, তাহলে হয়তো হইতেও পারে বড় চ্যানেলের মালিক একসময়, আপনারা যদি সহযোগিতা করেন আর কি। এটা থাকবোই, যাও ফাড়া ছাড়া দিও না, এনে বাথরুম টাথরুম তো তাই গাঙ্গের ফাড়ো দেখা গেছে যে মানুষ তো এখনো সবাই সভ্য হয়েছে না। আর প্রকৃতির ডাক কারে কোন সময় ধরিয়া লাই তো কোনো ঠিক ঠিকানা নেই। এই যে কাঁচামরিচ এখনও ইচ্ছা করলে হবে, ফুল টুল ছাড়তেছে। আবার যদি গরু বাছুরে ফয়মাল না করে তাহলে তো মোটামুটি আর একবার কাঁচামরিচ হওয়ার সম্ভাবনা আছে। আমরা গ্রামটা কিন্তু আপনার দেখার মতো সুন্দর, ঘোরার অনেক জায়গা আছে। যদি মনে করেন যে সকাল থেকে বাইরে সারা এলাকাটা 2-3টা গ্রাম ঘুরতে ঘুরতে সারা দিন যাইব, এরপরে দেখার কোনো শেষ থাকতো না। বাবা গরু কিন্তু ডুসি দিব, যাও এন্দে না এন্দে না এন্দে না, উপরে দিয়ে যাও, এন্দে আই ঈশা এদিক দিয়ে যাও, এদিক দিয়ে কুত্তা মারা রাজা আছে, এটা গন্ধ ধরবো, যাও 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 আস্তে আস্তে যাও 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 যাও। দিনটা কালো হয়ে আইতেছ, তখন পরে তুই দিয়েছি ওই যে আকাশের অবস্থা। এটি হচ্ছে দেশি নাইলিয়া পাতা আর কি। এটি মনে করেন যে আর সপ্তাহানির ভিতরে আপনার এটি ভরে যাবো আর কি। তো কালকে যে পরিমাণ পানি দেখছিলাম, আজকে এসে গিয়ে 1-2 হাত পানি বাড়ছে আর কি। তবে যদি সিলেটের পানি যদি বাড়তি থাকে, তাহলে আমরা এনে পানি বোধ হয় 2-4 ভিতরে বোধ হয় আয়রনের সম্ভাবনা আছে। আর পানি এখন আওয়ার সম্ভাবনা কে লাগে বেশি, আমরা এদিকে পানি আপনার নিষ্কাশনের যে জায়গাটা এটা নাই। কিছু জায়গা মনে করেন যে আগে যেগুলো আপনার ধরেন খাল বিল আছিল, কিছু ফাঁকার আছিল, এটি বর্ত, এখন এই জায়গাগুলোর মধ্যে মনে করেন যে কেউ ঘর বাড়ি করে আলছে, হ্যাঁ 20 কাঠা 30 কাঠা জায়গা বালু দিয়ে ভরে আলছে। তখন এই পানি দিয়ে যাইব কই? একটা সময় আইব আপনার যখন খালি কোনো জায়গা থাকতো না, খাল বিল খুব কম থাকবো,
তখন দেখবেন যে বাড়ি ঘরে প্রতি বছরই অল্প পানি হইলেই পাবে ঢুকে পানি, কারণ পানি যে মানে পানি যাওয়ার তো রাস্তা লাগবো এই আর কি। আমার চোখের দেখাই গত বছর যে জায়গাটি দেখছি আপনার খালবিল, এই জায়গাটি অনেক বইরিয়া মনে করেন যে আপনার আকারে সব মানে সাদা দবদবা করে দিয়েছে। যেমন আমার বাড়ির সামনেটাই, আমার বাড়ির সামনের যে ওই যে এই যে বাঘটি দেখতেছেন, ওই যে এই যে শেষ মাথার যে বাঘটি, এই বাঘটি জায়গাটি নিচু আছে, দেখা গেছে যে আপনার 2 ফসিল করা যাইতো। এই 2 ফসিলের মধ্যে বাবা সেদিক দিয়ে যাও, এই 2 ফসিলের মধ্যে এই যে ইন্দে যাও গর্ত ইন্দে যাও, এই 2 ফসিলের মধ্যে মনে করেন যে সুন্দর ধান টান হইতো। আর পানিটা মনে করেন যে বেশি দিন স্থায়িত্ব হইতো না, ধরেন 15 দিন 20 দিন থাকিয়া পরে আস্তে আস্তে পানি গিয়ে তাতে দেখা গেছে যে আমরা একটু চলাফেরা করতে সুবিধা হইতো আর কি। কিন্তু এমন যে পরিস্থিতি, এই সামনে দিয়ে উঁচা আর এই দিক দিয়ে হচ্ছে নিচা আর কি, যার কারণে পানিটা একেবারে যে পর্যন্ত রোদ্রে না শুষে এই পর্যন্তই আপনার পানি থাকে আর কি। অকরে পুষ মাসের লাস্ট পর্যন্ত আপনার পুষ মাস মাঘ মাস ধরে পানি শেষ হইতে এই আর কি অবস্থা আর কি। গাছটা তো বেগুনেরই, আরে বেগুনের গাছ আমি লাগাইছি নি বাবারে, লাগাইছি যাও এলা বাড়ি যাও তোমার মাছ লাইতেছে বোধহয়, যাও বাড়ি যাও আস্তে আস্তে। তো যাই হোক অনেক জায়গা ঘুরে আনছি আপনার, মানে বাড়ির দিকে যাই আস্তে আস্তে। পোলা পান লয়ে আইছি তো, তাহলে আর একটু ঘুরে টুরে আইতারলাম। পোলা পান লইয়া নদীর পাড়ে দিয়ে যাওয়াটা তো রিক্স, কোন সময় কোনটারে খেলা ডাক্কা মেরে ধরে ঠিক নাই। এই যে এটা লাত্তি মেরে ধরছে। তোরা যে কেরে দুষ্টামি ঠিক খরচ, হ্যাঁ ওর কাজ জুতার ইয়া তোলো, আনলে যাই যেতে না। জুতা তোলো এলা, এই অজিত লাল জুতা তোলো, তোলো যা আস্তে আস্তে যা চিন্তা ড্রেন আছে হরবে কিন্তু এই আমি তো হয়ে আসলাম গা। গান্ডা গাওয়াইম, গান্ডা উপরের বাড়ি ছাই আছে গাইতাছস, পরে ভরিয়া লাগা পরে কি ধরবে তো দাঁতটি ভাঙবো। যা তাড়াতাড়ি যা, কিন্তু যাইলে তো পানিটা বাড়িব, যা আচ্ছা আচ্ছা যা 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 যা। এই তো আশপাশের পরিবেশ, দিনটা আবার কালো হয়ে যাইতেছে, নামা দিব একটা। ওই যে উঁচা জায়গাটা দেখতেছেন, এই উঁচা জায়গাটা আর কি। তো এই দিক দিয়ে তোর পানি যাওয়ার কোনো পাওয়া নেই, আগে দিক দিয়ে সুন্দর যাতায়াত করা যাইতো আর কি। তোর ফ্যান তো ভিজতে আছে বেটা, এই ইসা ফ্যানটা টান দে, তুলা দে যা। তোর মারে কাকা গিয়ে যা ভরি তুলতো, দিনটা খারাপ করে আছে। পানির মধ্যে তাকেও খালি দুষ্টামি যা উঠগা কি হচ্ছে দুনিয়ার কই হোক। দিনটা হঠাৎ করে খারাপ করে ফেলছে, একটু আগে ভালো আছি না, মানে যদি রোদে দিচ্ছি না এটি একটু আইনা থই দিতেছে আর কি। বেটি রে এনো না উষার মধ্যে দেওয়ান লাগবো, এই যে এনো এটা ঠিক তো না, উষার দেওয়ান লাগবো, উষার তোর ব্যাক করলে না বাবা, বৃষ্টি এলি বাবা ইয়ে হয়ে যাবো গা। জায়গাটি আওলা জালো হয়েছে, এটি ঠিক করুন লাগবো, একটু কড়া রোদ উঠলে পরে, এছাড়া ঠিক করুন যেত না। এটা ভাঙবই, এটা সোলার চিন্তা হলে লাভ নেই তো হলে হয়েছে। তাও ঘুরি বৃষ্টি পড়তেছে, যাও তা 200 রে কি ধরেছে না? হ্যাঁ এবার কি তুই ফাঁকি মেরিয়াল ধরবে? হ্যাঁ কিতা দেখাইতে তুই কবা কইরবা
কি ভাই না দেখছি না কি ভাই হ্যাঁ দেখছি যা পাখি ভাই মারিস না ফাঁকি ভাই মারণ লাগবে না পাখি মারণ বালা না কে রে কই ফাঁকি মারণ বালা জীব হত্যা মহাপাপ যা হ্যাঁ মরণে লাগে না পরে তো দিদি তোরা মারবি তোরা ফাইলে লাল তাতে না সাইডে দিতে না খালি খাঁচার ভিতর রাখবে পরে তো মরবই যা জীব কোনো সময় হত্যা করুন নাই যা 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 হয়েছে এটা বাঁধন লাগবে না তো হলে আজকে শুধু আপনারা বেশিরভাগই চেষ্টা করছি গ্রামের পরিবেশ দেখানির লেগে যতটুকু পারছি বাড়ির সামনে হয়ে যায় এটা জলবদ্ধ দয়া আসিন যে গাছ দেয়া যা আপনার আপনার করি আছে এনে জলাশয় আছে একটা ছোট্ট আপনার এটার মধ্যে পানি টানি আছে যা দুটা বাড়ি যা নদীর ভাড়টা ঘুরে এলাম তুমি যাইলে না আমরা সাথে যাইলে তো ভালো লাগলো তোমার শরীরটা তো ভালো না ভালো লাগছে নদীর মাছ টাছ মারা দেখে এলাম কিন্তু জাল দিয়া ওই মাতাত ইসলামপুরের সীমানাত গেছিলাম হ্যাঁ এন থেকে 1/2 কিলো দূরা আচ্ছা যাই তোমার গোতালে তো ভালাই আছে মেলা মহিলা দেখছি গরম লাগতেছে তো বাঘের ইন্দা বয়ে দিছে বে মিলা মাছ ধরা দেখতেছে আড্ডা মারতেছে নতুন পানি আইছে তো অনেকে স্নান টান করতেছে নতুন জলের মধ্যে স্নান টান করতেছে হ্যাঁ বড় সুন্দর সুকার আছে আর এই দিক দিয়ে চর আছে তো চরের মধ্যে ইসা দেখেছিস না তুই সুন্দর ঘাট আছে তো যাই হোক দিদি ভাই দাদা ভাইরা আজকের ভিডিওটা শুধু আমরা যে সুন্দর গ্রামটা এটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আর কি রান্না বান্না দিছি না কারণ সীমা শরীরটা ভালো না আমি না করছি আজকে রান্না বান্নার দরকার নাই আজকে শুধু আমরা গ্রামটা আপনারা ঘুরে দেখাই প্রতিদিন তো রান্না বান্না ভালো লাগে না আর একটা মানুষের শরীর তো সবসময় একটা হয় না তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা অনেক কথাই কইছি যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।